নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রত্যেক ছাদ বাগানিরা যারা ছাদ বাগান করে থাকেন প্রত্যেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক তেমনি ডাইব্যাক হচ্ছে তার মধ্যে অন্যতম সমস্যা। এই সমস্যায় পড়েননি এমন কোনো বাগানই নেই। অনেকে বুঝতে পারেন না এই ডাইব্যাক কি করে হয়। এটি হচ্ছে একটি মরণ রোগ। এটি গাছের এমন একটি রোগ যাতে করে আপনার গাছটি সম্পূর্ণ মারা যায়। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই ডাইব্যাক কি, কেন, কি করে হয়। তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডাইব্যাক হচ্ছে বট্রাকোস্ফেরিয়া পরিবারের কয়েকটি ছত্রাক বা পলিটোট্রিকাম ক্যাপসিসি নামক ছত্রাকের আক্রমণে গাছের প্রধান কাণ্ডের একটি রোগ। মূলত কাণ্ডের রোগ হলেও এতে চারা ও বয়স্ক গাছের পাতা, ফুল, ফলও আক্রান্ত হয়। এই রোগের উপসর্গ সবসময় একসঙ্গে দেখা যায় না এবং কিছু জাতের ক্ষেত্রে পাতায় কোনো লক্ষণও দেখা যায় না। সামগ্রিকভাবে এই রোগ গাছের উৎপাদনশীলতা, আয়ুষ্কাল, উৎপাদনও কমায় এবং খরচও বাড়িয়ে দেয়। এই ছত্রাক অনেক গাছে আক্রমণ করলেও সাধারণত কাস্টল গাছে বেশি পরিমাণে দেখা যায়। শীতকালে এই ছত্রাক আক্রান্ত গাছের বাকলে বংশবৃদ্ধি করে থাকে। বসন্তে ছত্রাকের গুটি বের হয়। এই গুটি বাতাস ও বৃষ্টির জল দ্বারা বাহিত হয়ে অন্য গাছে আক্রমণ করে। ওপর থেকে নিচের ডাল শুকনো হতে থাকে বলে এর নাম ডাইব্যাক। ডাইব্যাক বেশি হয় শীতকালে ও বর্ষাকালে। শীতকালে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এলে ছত্রাকের স্পোরগুলি জেগে ওঠে, আর বর্ষাকালে বা অন্য সময়ে মাটিতে জল বেশি হলে সেগুলি জীবিত হয়ে ওঠে এবং গাছে আক্রমণ করে। ডাইব্যাক সাধারণত দুইভাবে হয়ে থাকে। মাটি থেকে যেমন ডাইব্যাকের সংক্রমণ হতে পারে, তেমনি আবার হতে পারে ওপর থেকে। যেমন ধরুন, আমাদের চারপাশে উঠতে থাকা ক্ষতিকর অসংখ্য ব্যাকটেরিয়া বাতাসের মাধ্যমে গাছের ক্ষত স্থান দিয়ে প্রবেশ করে গাছের ক্ষতি করে। তার ফলে আমাদের গাছগুলি দুর্বল হয়ে যায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে আসে। এরা গাছের নতুন জখম বা প্রাকৃতিক কারণে ফেটে যাওয়া স্থানের মাধ্যমে গাছে প্রবেশ করে। আক্রান্ত গাছের প্রধান কাণ্ড কাটলে কিলক আকারের বাদামি ক্ষত দেখা যায়, যা কাঠের ভিতর পর্যন্ত পৌঁছায়। কচি কাণ্ডও ডাইব্যাক দ্বারা আক্রমণ হতে পারে। আক্রান্ত গাছের কোষকলার ভিতরের অংশ মরে যায় এবং কুঁড়ির বৃদ্ধি থেমে যায় বা দেরি হয়। ফলে গাছের ডাল বা কাণ্ড মাথা থেকে কালো হয়ে নিচের দিকে মরতে থাকে। এ লক্ষণ ক্রমে কাণ্ডের মধ্যে দিয়ে শিকড় পর্যন্ত পৌঁছয় এবং সম্পূর্ণ গাছ মারা যায়।
ডাইব্যাক রোগ থেকে বাঁচতে কি ব্যবস্থা নেবেন? ডাইব্যাক রোগ থেকে বাঁচতে ব্যবস্থাপনা হিসেবে সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ ধ্বংস করে ফেলতে হবে। অনুমোদিত ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করে বীজ বপন করতে হবে। আপনি যখন গাছের কোনো কাটিং করবেন বা গাছ যখন কাটবেন, সেই সময় সেই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। গাছে প্রতি 3 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তথাপিও জমিতে ডাইব্যাক রোগের লক্ষণ দেখা দিলে আক্রান্ত গাছের কাণ্ড বা ডালের বেশ নিচ থেকে দ্রুত কেটে পুড়িয়ে ফেলতে হবে। ডাল হাঁটাইয়ের চাকু জীবাণুনাশক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর যে স্থান থেকে আপনি ডালটা কেটেছেন সেখানে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এতে রোগ জীবাণু আক্রমণটা কম ছড়াবে। এছাড়া রোগের আক্রমণ দেখা মাত্রই টিল্ট 250 ইসি, ব্যাভিস্টিন বা নোইন 10 দিন পর পর স্প্রে করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর পরবর্তী পার্টে আলোচনা করব ডাইব্যাকের লক্ষণ নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান।